নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ। অর্জুনকে ভগবান বলেছিলেন, হে অর্জুন, তুমি যোগী হও, তুমি জ্ঞানী হও, তুমি ভক্ত হও। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন, যোগী যারা তারা প্রাণায়াম করে পুরো ঋচক কুম্ভক করে ষড়চক্র ভেদ করে দ্বিদল পদ্মে মনকে স্থির করে তারা পরমাত্মাকে দর্শন করে, এরা হচ্ছে যোগী। জ্ঞানী সমস্ত জগৎ ব্রহ্মময় দেখে, সমস্ত জগৎ ব্রহ্ম, এবং এটা হচ্ছে জ্ঞানীদের দৃষ্টি। আর ভক্ত, ভগবান বলেছে, পত্রং পুষ্পং ফলং তোহেঙ্মি ভক্তা প্রযস্যতি তদা অং ভক্তি উপহতম সন্নামি প্রযত আত্মানা। হে অর্জুন, যারা প্রতিনিয়ত আমার চরণে সাকার রূপে আরাধনা করে, ফুল তুলসী ফল দিয়ে নিত্য পূজা অর্চনা করে, তারা হচ্ছে ভক্ত। তাই ভক্তের লক্ষণ হচ্ছে তিলক, তারপরে তুলসী মালা, টিকি, জপের মালা, মুখে কৃষ্ণ নাম, এটা ভক্তির লক্ষণ। তাই ভক্তি একমাত্র ভগবানকে লাভ করার কলিযুগের শ্রেষ্ঠ পথ। যেমন ভগবান মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল হস্তিনাতে। দুর্যোধনকে তার গুরুদেব দ্রোণাচার্য বলেছিল, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। দুর্যোধন, তুমি কৃষ্ণ আসছে এই হস্তিনাতে, তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্য তুমি সেবার ব্যবস্থা করো। দুর্যোধন বলেছিল যে এক কৃষ্ণ কত সেবা করবে, আমি রাজভোগের আয়োজন করব। দুর্যোধন আত্ম অহংকারে সেখানে নানা ব্যঞ্জন দিয়ে রাজভোগের আয়োজন করেছিল। যথাসময়ে ভগবান এসেছিল হস্তিনাতে। তার ভোগের ঘরে যে দেখলেন যে এখানে ভক্তি নেই, প্রেম নেই, শুধু অহংকার দিয়ে ভরা। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিদুরের গৃহে এসেছিলেন। বিদুর বাল্যকাল থেকেই কৃষ্ণ ভক্ত, কিন্তু দিন ভালো যায় না। তাই বিদুরের ঘরে তিনি এসে সেখানে সেবার জন্য বলল, আর তখনই তাকে সেবা কি দেবে, তেমন তো কিছু নেই ঘরে। ভাঙ্গা ভাঙ্গা খুদ ছিল, সেই খুদের গুঁড়ো গোবিন্দকে বলল, হে গোবিন্দ, বিদুরের স্ত্রী বললেন যে এমন একদিনে এসেছ, আমাদের ঘরে তেমন কিছু নেই। তো বলছে যে দেখো মা, হাঁড়িতে কিছু আছে। হাঁড়িতে পেয়েছিল কিছু খুদ, সেই খুদ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দিতে চাচ্ছিলেন না, কিন্তু ভগবান বললেন, মা, আমি ভক্ত প্রিয়, তাই যা আছে তাই দিলেই আমি সন্তুষ্ট। তখন ওই খুদ খেয়ে ভগবান অমৃত বলে ঘোষণা করেছিল যে আমি ভক্তির কাঙ্গাল, আমি দ্রব্যের কাঙ্গাল না, আমি ঐশ্বর্যের কাঙ্গাল না। খুদে ছিল প্রেম, ছিল ভক্তি ছিল, আর সেই ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হলেন। তাহলে ভগবান দ্রব্যের কাঙ্গাল না, ঐশ্বর্যের কাঙ্গাল না, একটু ভক্তির কাঙ্গাল। ভক্তি যার, কৃষ্ণ তার। এই জন্যেই ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় এই রাজবিদ্যা রাজগুহ্যযোগে বলেছে যে, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তি মহামা পাপীরাও যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, তারা যদি তাদের অধ্যবসায় এবং তাদের অতীতের সমস্ত ভুল ত্রুটিগুলো যদি তারা বুঝতে পেয়ে আমার শরণাপন্ন হয় এবং নিজে পরিবর্তন হয়, তাহলে হে অর্জুন, তাকে তুমি সাধু বলে গণ্য করবে। কারণ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৈতীয় প্রতি জানাহি নবভক্ত পনশ্যতি। আকাশের মেঘ বাতাসে বিলুপ্ত হয়, কিন্তু পুণ্যকারীর পুণ্য কখনো বিনাশ প্রাপ্ত হয় না।
তাই হে অর্জুন, একমাত্র এই ভগবানকে লাভ করতে গেলে আমাদের মান অভিমান ত্যাগ করে ভগবানের চরণে আশ্রিত হওয়াই ভক্তির মূল লক্ষণ। যার জন্য ভগবান বলেছে, মনা মনা ভব মদ ভক্ত মদ যাজি নমস্কুর, আমাকে ভক্তি করো, নমস্কার করো, ভক্তই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ।